আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা। এখনকার প্রতিবেদন ও আলোচ্য বিষয়, কালীঘাটের কল্যাণ ব্যানার্জি কি ক্রমশ একা হয়ে যাচ্ছেন? এই নিয়েই কথা বলবো কিছুক্ষণ। ইতিমধ্যেই অনেকেই জেনে গেছেন যে গতকাল কল্যাণ ব্যানার্জি সংসদ থেকে সাসপেন্ড হয়েছেন এবং একদিন বা দুদিনের জন্য নয়, পুরো বাদল অধিবেশনেই তাকে সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ পুরো বাদল অধিবেশনের জন্যই তাকে সাসপেন্ড করা হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার তার অভিযোগেই স্পিকার মহোদয় বা লোকসভার অধ্যক্ষ মহাশয় তাকে সাসপেন্ড করেছেন। কিন্তু সেই সঙ্গে কালীঘাটের আরেক জন কুণাল ঘোষ, তিনিও গতকাল বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন। অর্থাৎ ক্যামাক-স্ট্রিটের কুণাল আর কালীঘাটের কল্যাণ দুজনেই সাসপেন্ড হয়েছেন, একজন সংসদ থেকে, একজন বিধানসভা থেকে। আজকে সংসদে বিরোধীদের তোলা প্রস্তাবে সংসদ উত্তাল হয়ে উঠেছে নিট প্রশ্নপত্র লিক হওয়া নিয়ে বা ফাঁস হওয়া নিয়ে। তা নিয়ে বিরোধীরা যথেষ্ট সরকারকে তাদের বিতর্কের মধ্যে দিয়ে চাপে রেখেছে। কিন্তু সেই সঙ্গে এনডিএর সাংসদরাও তারাও প্রতিবাদে সামিল হয়েছে। অর্থাৎ আজকে সংসদ চত্বরে একদিকে বিরোধীরা প্রতিবাদ করছে সরকারের বিরুদ্ধে এবং এনডিএর যারা সাংসদ রয়েছে তারাও বিরোধিতা করছে রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে। রাহুল গান্ধী একটা মন্তব্য করেছেন, ফেসবুকে একটা মন্তব্য করেছেন অথবা তার এক্স হ্যান্ডেলে একটা মন্তব্য করেছেন নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে, যে নরেন্দ্র মোদী এই ঘটনার জন্য অন্যতম দায়ী এবং তিনি যারা অপরাধ করছেন সেই অপরাধীদের উৎসাহ দিচ্ছেন এবং আড়াল করছেন। এরকম একটা মন্তব্য করে তিনি এক্স হ্যান্ডেলে টুইট করেছেন। তা নিয়ে সংসদ উত্তাল হয়েছে। এনডিএ এবং বিজেপির সাংসদরাও রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিবাদ করছে। অর্থাৎ একদিকে বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রতিবাদ করছে এনডিএর সাংসদেরা, আবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করছে বিরোধীরা। এমতো অবস্থায় কল্যাণ ব্যানার্জি একাই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে তিনি প্রতিবাদ করছেন এবং স্লোগান দিচ্ছেন, শাউটিং করছেন, একাই করছেন। তার সঙ্গে সেরকম কাউকে দেখা গেল না। অবশ্য যারা সংসদের বিরোধী আছে তারা যখন সিঁড়িতে প্রতিবাদ করছিলেন সংসদের, সেই সময় অবশ্য কল্যাণ ব্যানার্জি তাদের সামনে, অর্থাৎ তাদের সামনের সারির সিঁড়িতে বসে পড়েন এবং বসে পড়ে প্রতিবাদ করেন। কল্যাণ ব্যানার্জির সাসপেনশন নিয়ে রাহুল গান্ধী অবশ্যই স্পিকারের সঙ্গে দেখা করেছেন। তিনি স্পিকারকে জানিয়েছেন যে কল্যাণ ব্যানার্জির সাসপেনশন যেন তুলে নেওয়া হয় এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবও তিনিও জানিয়েছেন যে কল্যাণ ব্যানার্জির যেন সাসপেনশন তুলে নেওয়া হয়। অধ্যক্ষ মহাশয়ের কাছে তারা আবেদন করেছেন। কিন্তু কল্যাণ ব্যানার্জি চিরাচরিত ভঙ্গিতে যেভাবে এতদিন সংসদে বক্তব্য রাখেন সেইভাবেই বক্তব্য রেখেছেন। গতকালও তাই করেছেন। তিনি মহিলা সাংসদদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন, যা নিয়ে কাকলি ঘোষ দস্তিদার প্রতিবাদ করেছেন। কল্যাণ ব্যানার্জি ভেবেছিলেন ওটা সংসদটাও 21শে জুলাইয়ের উল্লাস মঞ্চ, সেই উল্লাস মঞ্চে দাঁড়িয়ে যেভাবে তিনি বক্তব্য রাখেন সংসদেও সেভাবে বক্তব্য রেখেছেন। শতাব্দী রায় তিনি অবশ্য জানিয়েছেন যে কল্যাণ ব্যানার্জি দিনে দিনে মহিলাদের বিরুদ্ধে কুমন্তব্য করেন এবং এটা করতে করতে তার সাহস দিনে দিনে বেড়ে গেছে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে কল্যাণ ব্যানার্জি এর আগে বিষোদ্গার করেছিলেন, কুমন্তব্য করেছিলেন
এবং আজকে তিনি এনসিপির সাংসদদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন বা বিরূপ মন্তব্য করছেন। তার এই কথা বলা বা তার এই ঘটনা নিয়ে অবশ্য বিরোধীরা তার সঙ্গে থাকলেও এনডিএর সেরমভাবে তার সঙ্গে কেউ নেই। তবে খুব রহস্যজনকভাবে মমতা ব্যানার্জি গতকাল কল্যাণ ব্যানার্জির কল্যাণ ব্যানার্জির না, কুণাল ঘোষের সাসপেন্ড হওয়া নিয়ে তিনি এক্স হ্যান্ডেলে প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু কল্যাণ ব্যানার্জিকে নিয়ে তিনি কোনো প্রতিবাদ জানাননি বা টু শব্দটি করেননি বা কিছু বলেননি। সেই কারণেই বলছি যে কল্যাণ ব্যানার্জি কি ক্রমশ একা হয়ে যাচ্ছেন? অবশ্য মমতা ব্যানার্জির রাগ থাকতেই পারে, কারণ গতকাল কল্যাণ ব্যানার্জি সংসদে সাসপেন্ড হওয়ার পর তিনি বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ তার সঙ্গে কথা বলেন এবং তার সঙ্গে কথা বলতে দেখা যায়। সেই ছবিটিও সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে আসে, যা দেখে হয়তো মমতা ব্যানার্জি রাগ করেছেন বা ক্ষুব্ধ হয়েছেন বা ক্ষুণ্ণ হয়েছেন। এবং 21শে জুলাইয়ের যে মঞ্চ ছিল সেই মঞ্চেও কল্যাণ ব্যানার্জির আচরণ মমতা ব্যানার্জির পক্ষে খুব একটা ভালো লাগেনি বা কাম্য ছিল না। ফলে কল্যাণ ব্যানার্জির প্রতি মমতা ব্যানার্জি এই মুহূর্তে হয়তো বিরূপ। সেই জন্যেই তিনি কুণাল ঘোষের প্রতিবাদ নিয়ে বা সাসপেন্ড হওয়া নিয়ে মুখর হলেও বা প্রতিবাদ জানালেও তিনি কল্যাণ ব্যানার্জির সাসপেনশন নিয়ে কিছু বলেননি। এটাই খুব রহস্যজনক। আর কুণাল ঘোষের ক্ষেত্রে আজকে অবশ্য আখরুজ্জামান অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলের মুখ্য সচেতক আখরুজ্জামান তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে কেন তিনি কুণাল ঘোষকে বলতে দেননি বা বলার সুযোগ তার হয়ে ওঠেনি। তিনি জানিয়েছেন যে তিনি মুখ্য সচেতক, বিরোধী দলের সবাইকেই বলার সুযোগ করতে দিতে হয় বা করে দেওয়ার তার দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই তিনি অবশ্যই তিনি বিভিন্ন ব্যক্তিকে বা বিভিন্ন বিধায়ককে বলার সুযোগ করে দিচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে। এর আগে শোভনদেব চট্টোপাধ্যায়কে তিনি বলার সুযোগ করে দিয়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায় তার কাছে অনুরোধ করেছিলেন তাকে বলতে দেওয়ার জন্য। শোভনদেব চট্টোপাধ্যায়কে তিনি 7 মিনিটের জায়গায় 11 মিনিট বলার সুযোগ করে দিয়েছিলেন। আখরুজ্জামান এইভাবেই তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে কুণাল ঘোষ যে অভিযোগ করছে যে তার কণ্ঠরোধ করা হচ্ছে, তাকে বলতে দেওয়া হচ্ছে না, এটা ঠিক নয়, সঠিক নয় এবং তিনি মিথ্যা কথা বলছেন বা সঠিক কথা বলছেন না। কুণাল ঘোষ যে আচরণ করেছেন সেটাও অবশ্য কাম্য নয়। তার কারণ কুণাল ঘোষ যদি বলার থাকতো কিছু, তিনি অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারতেন। তার জায়গায় দাঁড়িয়ে তিনি আসন থেকে উঠে আসন থেকে নেবে তিনি আখরুজ্জামানের কাছে গিয়ে ওইভাবে না বলে তিনি তার আসনে বসে তিনি অধ্যক্ষ মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারতেন। আকর্ষণ করে তিনি বিবৃতি দিতে পারতেন। তিনি বলতে পারতেন যে তাকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না, তাকে বলার সুযোগ দেওয়া হোক। আখরুজ্জামান মুখ্য সচেতক, তার নাম কেটে দিচ্ছে, এই কেটে দেওয়াটা ঠিক না। তিনি গতকাল বলার সুযোগ না পেলে অন্য দিনও বলতে পারতেন, কিন্তু কুণাল ঘোষ তা না বলে তিনি সরাসরি একেবারে আখরুজ্জামানের সামনে গিয়ে দাঁড়িয়ে যেভাবে হুমকির সুরে কথা বলেছেন সেটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং যথেষ্ট দুঃখজনক। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই নিয়ে বিবৃতি দিয়েছে। দেখা যাক কল্যাণ ব্যানার্জি এখন কি করেন বা কল্যাণ ব্যানার্জির ভবিষ্যৎ পন্থা কী হয়। তবে তিনি বলেছেন তিনি কালীঘাটের তৃণমূলের দল ছাড়বেন না, তিনি দিদির সঙ্গেই আছেন এবং দলের সঙ্গেই আছেন। দেখা যাক কি হয়। এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার প্রতিবেদন ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার।